বন্ধুরা, প্রবাদ আছে, মর্দ কো দর্দ নেই হোতা, কিংবা সিংহের চোখে জল শোভা পায় না। কিন্তু আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এমন এক দৃশ্য দেখা গেল যা এই সমস্ত কথাকে ভুল প্রমাণ করে দিল। পাকিস্তানের বিরুদ্ধে 40 বলে 77 রানের এক অতিমানবীয় ইনিংস খেলার পর ঈশান কিষানের হাসার কথা ছিল, গর্ব করার কথা ছিল। কিন্তু যখন ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ঈশানের নাম ঘোষণা করা হলো, তার দু চোখ জলে ভিজে উঠল। কেন কাঁদলেন ঈশান? কি সেই যন্ত্রণার গল্প যা এই বিশাল জয়ের পরেও তাকে আবেগপ্রবণ করে তুলল? আজকের ভিডিওতে আমরা ঈশানের সেই না বলা কষ্টের কথা এবং তার মন ছুঁয়ে যাওয়া বয়ান আপনাদের শোনাব। বন্ধুরা, স্কোরবোর্ড শুধু রান দেখায়, কিন্তু সেই রানের পেছনে থাকা রাতের পর রাত জেগে থাকার গল্পটা দেখায় না। ঈশান কিষান গত 2 বছর ধরে টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন। চারদিকে যখন সমালোচনার ঝড়, যখন সবাই ধরে নিয়েছিল ঈশানের কেরিয়ার শেষ, তখন তিনি নীরবে নিজেকে তৈরি করেছেন। আজ পাকিস্তানের বিরুদ্ধে এই ইনিংসটি কেবল রানের লড়াই ছিল না, এটি ছিল নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। কলম্বোর এই পিচে শুরুটা ভারতের জন্য সহজ ছিল না। টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাটিংয়ে পাঠালে শুরুতেই অভিষেক শর্মাকে হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। কিন্তু ঈশান কিষান আজ অন্য ধাতুতে গড়া ছিলেন। শাহিন শাহ আফ্রিদি এবং সাইম আইয়ুবদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে মাত্র 40 বলে 77 রানের ইনিংস খেলে তিনি পাকিস্তানের বোলিং লাইনের কোমর ভেঙে দেন। তার ইনিংসে ছিল 10টি দৃষ্টিনন্দন 4 এবং 3টি বিশাল ছক্কা। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবের 32 এবং তিলক বর্মার লড়াকু ইনিংস ভারতকে 175 রানের এক লড়াকু পুঁজি এনে দেয়। ভারত যখন 61 রানে ম্যাচটি জিতে নিল, তখন পুরো মাঠ ঈশানের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু পুরস্কার নেওয়ার সময় ঈশান মাইক হাতে নিয়ে স্তব্ধ হয়ে যান। তার কণ্ঠ রোধ হয়ে আসছিল। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, গত 2 বছর আমি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি তা বলে বোঝাতে পারবো না। রোজ সকালে উঠে ট্রেনিং করতাম আর ভাবতাম আমি কি ফিরতে পারবো। বাবা মা যখন ফোন করে সান্ত্বনা দিতেন, ভেতরে ভেতরে আমি ভেঙে পড়তাম। ঈশান আরও বলেন, আজ যখন অভিষেক দ্রুত আউট হলো, আমার কোচের একটি কথা মনে পড়ল। আসল হিরো সেই যে বিপদের দিনে প্রদীপ জ্বালাতে পারে। এই 77 রান কেবল আমার সমালোচকদের জবাব নয়, এটা আমার পরিশ্রমের ফল। আমি আজ প্রমাণ করেছি যে হার না মানলে ঈশ্বরও আপনাকে জেতাতে বাধ্য। ঈশান তার এই সাফল্যের পেছনে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের বড় অবদানের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, রোহিত ভাই সবসময় তাকে সাহস দিয়েছেন এবং বিরাট কোহলির আদর্শ তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। ঈশান আবেগ ভরা কণ্ঠে বলেন, বিরাট ভাই আমার অনুপ্রেরণা। আমার ডেবিউ ম্যাচে যখন হাফ সেঞ্চুরি করেছিলাম, বিরাট ভাই আমার ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন। সেই স্মৃতি আজও আমার শক্তি। বন্ধুরা, ঈশান কিষানের এই জয় কেবল ক্রিকেটের জয় নয়, এটি হলো পরিশ্রম আর ধৈর্যের জয়। ঈশান আজ আমাদের শিখিয়ে দিলেন যে অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য উঠবেই। আপনাদের কি মনে হয়, ঈশান কিষান কি এবার এই বিশ্বকাপের সেরা ওপেনার হতে পারবেন? তার এই আবেগপূর্ণ বয়ান আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে